লক্ষ্মীর ভাণ্ডারে আজ 19শে মার্চ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা। আজকে মার্চ মাসের শেষ ধাপের টাকা ছাড়ল নবান্ন। মার্চ মাসে 2,42,00,000 মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে জানিয়েছিলেন রাজ্য সরকার। তবে মার্চ মাস শেষ হতে চলল, এখনও পর্যন্ত অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে। পুরাতন আবেদনকারীদের পাশাপাশি নতুন আবেদনকারীরাও এই মার্চ মাসে এখনও পর্যন্ত টাকা পায়নি। যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা পায়নি, তাদের কবে টাকা দেওয়া হবে তারিখ প্রকাশ করল নবান্ন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে নতুন আবেদনকারীদের টাকা কেন দেওয়া হচ্ছে না, পুরাতন আবেদনকারীরা কবে টাকা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডারের শেষ ধাপের টাকা দেওয়া শুরু, নতুনদের টাকা ছাড়া হলো। মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মা বোন জানাচ্ছে যে তাদের ব্যাংকে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি। এদিকে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে, তাই মা বোনেরা চিন্তায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা আসবে কি না। যে সকল মা বোনেরা মার্চ মাসে টাকা পাননি তাদের জন্য নতুন ঘোষণা নবান্নের। বাজেট প্রস্তাব অনুযায়ী 2026 ভোটের আগেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রয়েছেন 2,21,00,000 পুরাতন আবেদনকারী, পাশাপাশি আরও 20,62,000 নতুন আবেদনকারীকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ও পুরনো সব উপভোক্তায় বাড়তি অর্থ পাবেন। এতদিন সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1,000 টাকা করে পেতেন, মার্চ মাসে পাবেন 1,500 টাকা। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1,200 টাকার বদলে পাবেন 1,700 টাকা। মার্চ মাসে যে সকল মহিলারা এখনও টাকা পাননি তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাংলার মা বোনেদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে। তবে সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না এলে মা বোনেরা সমস্যায় পড়েন, কারণ নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পৌঁছালে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায়। বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আর মার্চ মাস শেষ হতে চলায় মা বোনেরা ভাবছেন আর হয়তো টাকা দেওয়া হবে না। তবে এমন কোনো ব্যাপার নয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 2,21,00,000 পুরাতন মা বোনেদের সাথে সাথে নতুন করে প্রায় 20,62,000 নতুন আবেদনকারীদের এই মার্চ মাসে টাকা দেওয়া হচ্ছে। সমস্যা হচ্ছে এত মা বোনেদের ব্যাংকে একসাথে টাকা পাঠানো সম্ভব নয়, তাই মার্চ মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। প্রথম 2 ধাপের টাকা দেওয়া হয়ে গেছে মা বোনেদের, আজ থেকে তৃতীয় ধাপের টাকা দেওয়া শুরু হয়েছে। 20 মার্চের মধ্যে নতুন পুরাতন লক্ষ্মীর ভাণ্ডারের সকল মা বোনেরা টাকা পাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে 20,62,000 মা বোনেদের টাকা দেওয়ার ঘোষণা করেছে নবান্ন। তবে নতুন সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে না। নতুন আবেদনকারীদের মধ্যে যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে, একমাত্র তারাই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি 1,500 ও 1,700 টাকা পাবে। আর যাদের আবেদন এখনও পর্যন্ত জেলা স্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, এত ঘাবড়ানোর কিছু দরকার নেই। সরকার সূত্রে জানানো হয়েছে সমস্ত পেন্ডিং আবেদন দ্রুত যাচাই করে অনুমোদনের কাজ চলছে। খুব শীঘ্রই তাদের আবেদনগুলি স্ট্যাটাস আপডেট আসবে এবং তারাও লক্ষ্মীর ভাণ্ডারে ভাতার টাকা খুব শীঘ্রই পেতে শুরু করবে।